وقضى ربك ألا تعبدوا إلا إياه الله সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াকদা আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, আমি তোমাদের উপরে কর্তব্য নির্ধারণ করে দিয়েছি দুইটা বিষয়। বলেন কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা হচ্ছে আল্লাহ তা'বুদু, তোমরা কেবলমাত্র ইবাদত করবে আমি আল্লাহ, কেবলমাত্র ইবাদত করবে, গোলামি করবে, বন্দেগী করবে আমি আল্লাহ। এখানে আর বাহুর চিন্তা করবে না। এটা তোমাদের আমি দুইটা নসিহত করতেছি, দুইটা কর্তব্য তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছি। এক নম্বর হচ্ছে আমার ইবাদত বন্দেগী করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এরপরে হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি। দুই নম্বর কর্তব্য হয়েছে তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা করবে। কর্তব্য দিয়েছেন কয়টা ভাইজান? দুইটা। হুকুম কয়টা? দুইটা। আমাদের উপরে আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহর কর্তব্য যেটা কি সুন্নত না ওয়াজিব না নফল? ভাইজান বলেন ফরজ। আল্লাহ যেটা আমাদের জন্য নির্ধারণ করেছেন সেটা আমাদের জন্য কি ফরজ। তাহলে আল্লাহর ইবাদত করব, এটা কি আমাদের উপর ফরজ। মা বাবার সদ্ব্যবহার করা, মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, এটা সুন্নত। কি বলেন ঠিক না? ফরজ। সুন্নত না। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এখন এটাও ফরজ, কিন্তু আমরা ফরজ হিসেবে গ্রহণ করছি না, করছি না, করছি না। আজকে আমরা গ্রহণ করছি না বিদায় আমাদের সন্তানরাও কি ওইভাবে আমাদের মূল্যায়ন করছেন না। এই জন্য দেখবেন যেই সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওই সন্তানরা ওই মা বাবাকে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে বৃদ্ধাশ্রম তাদের কপালে জোটে না, ঠিক কিনা? সম্মানিত করে ভিক্ষার থালা নিয়ে তাদের ধারে ধারে। আমার ভাইরা, একটা ঘটনা মনে পড়ে গেল। এক বাবা তার সন্তানের সামনে বাবাকে একটা ঝুলিতে করে, তার বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা কাশে, বাবা অসুস্থ, বাবার কাশাকাশির কারণে সন্তান ঘুমাতে পারে না, বাবার কাশাকাশির কারণে স্ত্রী ঘুমাতে পারে না। স্ত্রী সারাদিন কানের কাছে জ্ঞান করে, তোমার বাবা অসুস্থ, তোমার বাবা বুড়া, তোমার বাবা কাশে, তোমার বাবার কাশির কারণে আমরা ঘুমাইতে পারি না, হয়তো তোমার বাবার বাড়ি ছাড়া করবা, নতুবা আমাদেরকে বাবার বাড়ি যাওয়ার জন্য পারমিশন দিবা। রাস্তা কয়টা? দুইটা। এক, তোমার বাবার সরাইবা, অথবা আমার সন্তানের দিনে আমি বাবার বাড়ি চলে যাব। বিপদে পড়ছে নাকি? এখন চিন্তা করছেন স্ত্রী পরিবার পরিজন ছাড়া তো চলে না, মা বাবা ছাড়া চলে, ঠিক কিনা? এমন একটা সময় ছিল যখন মা বাবা ছাড়া চলতো না, এখন মা বাবা ছাড়া চলে, স্ত্রী সন্তান ছাড়া চলে। কি করলো? সিদ্ধান্ত হলো ঠিক আছে বাবাকে জঙ্গলে রেখে আসবো। একটা টুকরিতে করে মাথায় করে নিয়ে যাচ্ছে বাবাকে। ছোট্ট সন্তান বলতেছে, বাবা দাদুকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বলে, বাবা তোমার দাদু কাশির কারণে তোমরা ঘুমাইতে পারো না, তোমাদের ঘুম হয় না, তোমাদের কষ্ট হয়, এই জন্য তোমার দাদাকে আমি কি করছি, জঙ্গলে রেখে আসতেছি। সন্তানটা বলে, বাবা যাও যাও, আমার কোনো আপত্তি নাই, তবে একটা অনুরোধটা হলো তুমি ওই টুকরিটা জঙ্গলে ফেলাই আইসো না। তুমি যখন তোমার আমার দাদুকে জঙ্গলে রেখে আসবে, তবে টুকরিটা ফেলাই আইসো না, টুকরিটা নিয়ে আইসো। বলতেছে, বাবা টুকরি দিয়ে তুমি কি করবা? মনে করছে এটা দিয়ে কি সন্তান খেলবে, এই জন্য মনে হয় বলতেছে এর চেয়ে ভালো জিনিস তোমাকে এনে দিব। না বাবা, তাতে হবে না, এই টুকরিটা তুমি অবশ্যই বাসায় ফেরত নিয়ে আসবে। বলতেছে, কেন বাবা? এই টুকরিটা দিয়ে তুমি কি করবে?
বলছে বাবা তুমি যখন বৃদ্ধ হবা, আমি যখন তোমার মতন যুবক হব, ওই দিন তোমাকে যে টুকরিতে দিয়া তোমাকে জঙ্গলে ফেলে আসবো, সেই টুকরিটা আবার কোত্থেকে আমি আনবো, অতএব তুমি এই টুকরিটা ফেরত নিয়ে আসবা। তার চোখ খুলে গেল, ছেলেকে ধরে, বাবাকে রেখে ছেলেকে ধরে হাউমা করে কান্না শুরু করছে। আরে বাবা তুমি আমাকে ছাড়া কিচ্ছু বুঝো না, আমিও তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমাকে জঙ্গলে ফেলে আসবে। ছোট্ট ছেলে বলতেছে বাবা এমন একটা দিন ছিল, একটু চক্ষু বন্ধ করো না, তুমি একদিন আমার মতন ছিলা, আর তোমার বাবা একদিন তোমার মতো ছিল, সেই দিনের কথাটা একটু ভাবো না। চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার কাছে পা করে ক্ষমা চেয়েছে। সম্মানিত ভাইয়ের জন্য আজকে আমরা যদি মা বাবার খেদমত করি, আমার সন্তানেরাও কি মা বাবার খেদমত করবে। আমরা যদি মা বাবার খেদমত না করি, সন্তান করবে না। সম্মানিত ভাইয়ের জন্য আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন কয়টা জিনিস? দুইটা। এক নম্বর হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলের একই দাওয়াত ছিল, প্রত্যেক নবী রাসূলের কি একই দাওয়াত ছিল, লা তা'বুদু ইল্লাহ, তোমরা ইবাদত করো কার? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর রবের সাথে কাউকে অংশীদার করিও না, রবের সাথে কাউকে শরীক করবে না। ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র রবের, আর রবের সাথে কাউকে অংশীদার করবে না। সম্মানিত ভাইদের জন্য ইবাদত করব আমরা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ পাকের সাথে কাউকে আমরা অংশীদার করব না। সম্মানিত ভাইরা, এবারে আমাদের দুইটা বিষয় আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে আমরা আরেকটা আয়াত পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি, আর সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছেই চাই। আমরা সাহায্য কার কাছে যাব? আল্লাহর কাছে। কার কাছে যাব? আল্লাহর কাছে। এটা আমরা কি প্রতিনিয়ত প্রতি রাকাতে কি এটা তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, আর তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করব কার? আল্লাহ। সাহায্য চাইব কার কাছে? রবের কাছে। এটা আমার রব আমাকে আপনাকে কি শিখিয়েছেন, ইবাদত করব রবের, সাহায্য চাইব তার কাছে। আচ্ছা আপনারা দেখেন এই পৃথিবীতে যে যার কাজ করে, প্রতিদিন কি তার কাছে চায় না আরেকজনের কাছে চায়? তার কাছে চায়। যার কাজ করে তার কাছেই চায়। এই জন্য আমরা যদি রবের বন্দেগী করি, রব আমাদেরকে কি প্রতিদান, রব আমাদের কি করবেন? প্রতিদান দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা উমিরু, আমি তোমাদেরকে আদেশ করছি, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বندگی করবে না। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আর দিনটাকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্য নিবেদিত করব। সুবহানাল্লাহ। দিনকে নিবেদিত করব কার জন্য? আল্লাহর জন্য। এই দিনটা কার হুকুমে চলবে? আল্লাহর হুকুমে। দিনটা দিয়েছেন কে? আল্লাহ। আপনি আমি সবাই রবের, আর আমরা কার দিকে ধাবিত হব? আল্লাহর, রবের দিকেই ধাবিত হব। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সম্মানিত ভাইদের জন্য আমাদেরকে বন্দেগী করব আমরা রবের, সাহায্য যাব রবের, আমরা ইবাদতের মধ্যে কাউকে অংশীদার করব না, আর সাহায্য রব ছাড়া অন্য কারো কাছে চাইব না। হাবিজাবি জায়গায় চাই মানুষ, হাবিজাবি জায়গায় চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? রবের কাছে। এরপরে আল্লাহ বলছেন কি 2 নম্বর আদেশ আল্লাহর কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কি করো? মা বাবার সেবা করো, মা বাবার ইহসান করো। ইহসান বলতে কি বোঝায়? ইহসান বলতে বোঝায় যে আপনার সবটুকু কোমলতা, সবটুকু কি কোমলতা, সবটুকু নমনীয়তা কার জন্য? মা বাবার জন্য। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
তোমার সকল কোমলতা কার জন্য? মা বাবার জন্য। সকল মমতা কার জন্য? মা বাবার জন্য। সকল একত্রতা কার জন্য? মা বাবার জন্য। আমরা বাহিরে সুন্দর সুন্দর আচরণ করি, বাসায় আসলে মা বাবার সাথে দুর্ব্যবহার করি। আছে না সমাজে ভাই? আছে। বাহিরের মানুষ মনে করে ফেরেশতা, কিন্তু মা বাবার কাছে যখন আসে এমন ব্যবহার করে মা বাবার কলিজা ছিঁড়ে যায়। এই জন্য মা বাবার সাথে কি আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে কোমল আচরণ করো। সব যত কোমল আচরণ হয় এটা হবে কার জন্য? মা বাবার জন্য। কিন্তু আমার প্রিয়তমার জন্য কি কোমলতার অভাব নাই, আর যত দুর্ব্যবহার আছে মা বাবার সমাজে আছে কিনা ভাইজান? আছে। এটা আমাদের করা চলবে না, এটা আমাদের জন্য ফরজ করা হয়েছে। আপনার নম্র ব্যবহার, ভালো আচরণ, এটা কার জন্য? মা বাবার জন্য। সম্মানিত ভাইদের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষরা, ও আমার সাহাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা বেহেশত রেখেছেন। কোথায়? মৃত্যুর পরে। মৃত্যুর পরে কি রেখেছেন? 8টা বেহেশত রেখেছেন তোমাদের জন্য, কিন্তু 2টা দরজা রেখে দিয়েছেন দুনিয়াতে তোমাদের জন্য। সুবহানাল্লাহ। বেহেশত কোথায়? আল্লাহ রেখেছেন বেহেশতের জায়গায়, বেহেশত রেখেছেন, কিন্তু দুনিয়াতে 2টা দরজা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও সাহাবারা, তোমরা এই 2টা দরজাকে সবসময় কি করো? সুসজ্জিত রাখো। সেই 2টা দরজা কি? সেই 2টা দরজা হচ্ছে মা এবং বাবা। আমার বাইরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রাব্বি ওয়া সাখাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবে। মা বাবাকে যদি আপনি খুশি করতে পারেন, মা বাবা যদি আপনার খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ যদি খুশি হয়, আপনার কি টেনশন লাগবে জান্নাত নিয়ে? জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার মা বাবা ওয়া সাখাতা রাব্বি ওয়া সাখাতাল ওয়ালিদাইন, মা বাবা যদি রাগান্বিত হয়, মা বাবা যদি বেজার হয়ে যায়, আল্লাহও তোমার উপর বেজার হয়ে যায়। আর আল্লাহ যদি বেজার হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইরা, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তুমি যত বুজুর্গই হও, তোমার কলেমা নসিব হবে না। ঠিক কিনা বলেন? মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, কলেমা নসিব হবে না। যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, তার কলেমা নসিব হবে না। আপনারা সকলে জানেন, হযরত আল্লামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন মাহবুব বান্দা ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। সম্মানিত ভাইরা, আল্লামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু শয্যায়। কোথায় আছেন? মৃত্যু শয্যায়, মৃত্যু অসুস্থতায় সে ভুগতেছেন, কিন্তু প্রাণ বায়ু বের হচ্ছে না। দ্বিতীয়ত সাহাবারা চেষ্টা করতেছেন তাকে কলেমা তালকিন করার জন্য, কিন্তু কলেমা নসিব হচ্ছে না। তার জবান দিয়ে কলেমা আসতেছে না। অথচ যেই লোক সকাল টু সন্ধ্যা থেকে গভীর রাত এই কালেমার তালকিন করেছেন মানুষের দ্বারে দ্বারে, অথচ সেই লোকের জবানে কালেমা নসিব হচ্ছে না। সাহাবারা চেষ্টা করতেছেন, দেখতেছেন ব্যাপার খুব খারাপ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয়তম সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায়, কিন্তু মৃত্যু হচ্ছে না এবং তার কলেমাও নসিব হচ্ছে না।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত তার শিয়রে চলে আসলেন। আসার পরে দেখতেছেন অবস্থা ভালো নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আর বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে বাকি নেই। আলকামার মাকে ডাকা হলো। আলকামার মাকে ডাক দিয়ে বলতেছে, আলকামার মা, নিশ্চয়ই আলকামা তোমার সাথে বেয়াদবি করেছে। আমি নবী তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আলকামার পক্ষ হইয়া মেহেরবানি করিয়া তুমি আলকামাকে ক্ষমা করে দাও। আমার ভাইরা, আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না, আমাকে ছোট করবেন না। আলকামা আমাকে যেই কষ্ট দিয়েছে, আলকামা স্ত্রীর কথা শুনে আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমি কষ্ট পেয়েছি। এই কষ্ট আমি কখনো ভুলতে পারবো না। ওর স্ত্রীর কথা শুনে আমাকে দুর্ব্যবহার করেছে, আমার সাথে খারাপ আচরণ করেছে, আমি কষ্ট পেয়েছি। এই কষ্ট আমি ভুলতে পারবো না। আলকামা আমি ক্ষমা করতে পারবো না। আপনি ক্ষমা চেয়ে লজ্জিত করবেন না, আমাকে গুনাহগার করবেন না। আমি আলকামাকে মাফ করতে পারবো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন অবস্থা বেগতিক, কি করা যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, যাও যাও, জঙ্গলা থেকে শুকনো কাঠ নিয়ে আসো। আমার ভাইরা, জঙ্গল থেকে শুকনা কাঠ আনা হলো, শুকনা কাঠ বিছানো হলো। বিছানোর পরে সাহাবাদেরকে বললো, সাহাবারা, আলকামাকে এই কাঠের উপরে শোয়া দিয়ে আগুন জ্বালাইয়া দাও। আলকামার মা এবার কোনো লড়ে গেছে। মা সন্তান যতই কষ্ট দেয়, কিন্তু সন্তানের দুঃখ, সন্তানের কষ্ট মা বাবা চোখে দেখতে পারে। মা বাবা কি চোখে দেখতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা জড়িয়ে ধরলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আলকামার মা, এখনো বেঁচে আছি। আমার চোখের সামনে আপনি আলকামাকে আগুনে জ্বালাবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আমার ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামার মা, লক্ষ্য করিয়া শোনো, লক্ষ্য করিয়া শোনো, তুমি যদি আলকামাকে ক্ষমা করে না দাও, আলকামার কলেমা নসিব হবে না। আলকামার যদি কলেমা নসিব না হয়, আলকামা তো জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামে যেহেতু যাবে, অতএব আমি তাকে চাচ্ছি দুনিয়া থেকেই আগুনে তাকে জ্বালাইয়া দিতে। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মন থেকে আলকামার সকল অপরাধ তুমি ক্ষমা করে দিয়েছি। যেই আলকামার মা তাকে ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে সে জোরে জোরে কালেমা পড়তে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য মা বাবা যদি কষ্ট পায়, আপনার নসিবে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না, কলেমা আপনার নসিব হবে না। সম্মানিত ভাইরা, সময় চলে যাচ্ছে, সময়ও নাই, অনেক লম্বা আলোচনা, কিন্তু সময় নাই। এই জন্য নামাজটা ঠিক মতন পড়ানো লাগে, নাহলে সময় দিন ছোট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মা বাবার প্রতি সন্তানের কি হক আছে, সন্তানের প্রতি মা বাবার কি হক আছে, তো আমরা আগামী জুমা ইনশাআল্লাহ এর উপরে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বাবা যাদের রয়েছে, আমরা তাদের কাছ থেকে যে অপরাধগুলি আমরা করেছি, যে গুনাহগুলি আমরা করেছি, আমরা আজ গিয়ে মা বাবার কাছে ক্ষমা চেয়ে মা বাবাকে আমরা খুশি রাখবো। মা বাবাকে খুশি করা কিন্তু সহজ, স্ত্রীকে খুশি করা কঠিন, সন্তানকে খুশি করা কঠিন। সন্তানকে আপনি যত মজা দেন, যত বেশি দিবেন, ওরা অতই কি আপনার বাধক হবে। স্ত্রীকে আপনি যত বেশি দিবেন, বেশি দিলে কি খুশি হয়, কম দিলে খুশি হয়। কিন্তু মা বাবাকে সামান্যতেই কি হয়, তুষ্ট হয়ে যায়। মা বাবা অল্পতেই
খুশি হয়ে যায়। এই জন্য আমরা যারা চাকরি করি বেতনের একটা অংশ আমরা কি করব, মা বাবার জন্য রেখে দিই।